নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলের সামনে আজকে কঠিন চ্যালেঞ্জ জামশেদপুরে তারা মুখোমুখি হতে চলেছে, সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে এএফসির ম্যাচ নিয়ে আমরা কথা বলবো, আইএসএল নিয়ে কথা বলবো এবং ইস্টবেঙ্গলকে নিয়েও আলোচনা করব আমরা একটু এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি এএফসি কাপ নিয়ে কথা বলি, তো আজকে ওড়িশা এফসি তাদের ঘরের মাঠে খেলবে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সঙ্গে ইন্টারজোনাল সেমিফাইনালের সেকেন্ড লেগ। তো ফার্স্ট ম্যাচটা ওড়িশা ম্যাচ হিসাবে খেলেছিল এবং ম্যাচের রেজাল্ট খুব খারাপ হয়েছিল, 4-0 গোলে কিন্তু ম্যাচটা হেরে গিয়েছিল। তো আজকে ওড়িশাকে কিন্তু জিততেই হবে এবং শুধুমাত্র জিতলে হবে না, গোল ডিফারেন্স বড় চাই, 5টা গোলের ব্যবধান অন্তত তৈরি করতে হবে। যদি ম্যাচ ড্র হয় তার পরবর্তী সময় এক্সট্রা টাইম হবে। তো প্রথম চেষ্টা করতে হবে যাতে 4টে গোল দেওয়া যায় এবং গোল যাতে না খাওয়া যায়, কিন্তু কাজটা অনেকটাই কঠিন। আর ম্যাচ শুরু হচ্ছে 3:30 থেকে। তো তোমরা কিন্তু ম্যাচ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ম্যাচ দেখার ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়া ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে, সেখানেও কিন্তু ম্যাচ দেখার ব্যবস্থা পেয়ে যাবে। তো লোবেরার কাছে আজকে কঠিন চ্যালেঞ্জ। তো লোবেরা চেষ্টা করেছিল যে এএফসিতে ভালো কিছু ফলাফল করার, কিন্তু সেই ফলাফলটা খুব একটা ভালো হয়নি। তো আজকেও লোবেরা জানিয়েছে যে আমরা ভালো ফুটবল খেলবো এবং ম্যাচটা জেতার চেষ্টা করব। তো দেখা যাক কীরকম ম্যাচ হয়। আর এরপর যদি আমরা একটুখানি আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে আইএসএল এর শেষ ম্যাচ হতে চলেছে। এরপর কিন্তু একটা বড় গ্যাপ রয়েছে, তারপরে আবার আইএসএল হবে। তো আজকে গোয়া কিন্তু তারা ঘরের মাঠে খেলবে বেঙ্গালুরু এফসির সঙ্গে, যেই গোয়া কিন্তু রীতিমতন এখন চাপের মধ্যে রয়েছে, কারণ লাস্ট ম্যাচেও কিন্তু তারা ড্র করেছে, পয়েন্ট টেবিলের 4 নম্বর পজিশনে রয়েছে। আর যদি আমরা বেঙ্গালুরুর কথা বলি, তারা 18 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশনে রয়েছে। তো গোয়া কিন্তু চাইবে আজকের ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলের একটা ভালো জায়গায় থাকতে। তো দেখা যাক কীরকম ম্যাচ হয়। তো এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো, যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় শেয়ার করা হবে। এরপর যদি আইএসএল এর একজন পরিচিত কোচকে নিয়ে কথা বলি, সেই কোচ হচ্ছে আর অন্য কেউ নয়, ইভান ভুকোম্যানোভিচ, যার সাথে কিন্তু কেরালা ব্লাস্টার্সের 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো ইভানকে নেবার ব্যাপারে কিন্তু ইউরোপের কিছু ক্লাব চেষ্টা করছে এবং ইভানও কিন্তু এই সিজন শেষ হয়ে গেলেই কেরালাকে বিদায় জানাতে চলেছে এবং কেরালাও কিন্তু রীতিমতন আইএসএল এর কিছু এক্সপিরিয়েন্স কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে শোনা যাচ্ছে। তো ইভান কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করিয়েছে কেরালা ব্লাস্টার্সকে, যতদিন কোচিং করাচ্ছে কেরালা কিন্তু বেশ ভালো ফলাফল করেছে, কিন্তু কেরালার লাকটা এখনো পর্যন্ত সাথ দেয়নি, সেই জন্য কিন্তু তারা কোনো ট্রফি জিততে পারেনি। কিন্তু ইভান এসে অনেকটাই কিন্তু কেরালাকে বদলে দিয়েছে। এর আগে আমরা দেখতাম ইভানের আগে পর্যন্ত প্রতি বছর কোচ চেঞ্জ হতো, নতুন সেট আপ আসতো, কিন্তু কোনোটাই কাজে দিত না। কিন্তু ইভান যথেষ্ট ভালো কাজ করেছে এবং ইভান পরের বছর থাকবে না এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে। তো খারাপ লাগবে। তো দেখা যাক পরবর্তী সময় আবারও ইভান আইএসএলে ফিরে আসে কিনা। এই কয়েকটা যে ম্যাচ রয়েছে কেরালার বাকি, সেই ম্যাচগুলো খেলার পরই কিন্তু সে কেরালাকে নিজে থেকে বিদায় জানাতে চলেছে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলতে চলেছে 2:30টার সময় ব্যারাকপুর স্টেডিয়ামে জামশেদপুর এফসির সঙ্গে। এবং জামশেদপুর কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। জামশেদপুর তারা ভালো ফুটবল খেলেছে এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আজকে সুযোগ রয়েছে পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে চলে আসার। বর্তমানে ইস্টবেঙ্গল কিন্তু 2 নম্বর পজিশনে রয়েছে, আজকের ম্যাচ জিততে পারলেই কিন্তু তারা টপে চলে আসবে। এবং পরবর্তী ম্যাচই রয়েছে কলকাতা ডার্বি, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের কলকাতা ডার্বিটা রয়েছে 18 তারিখ। তার আগে কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে সায়ন এবং ভিষ্ণুরা। তো অনেক কিন্তু প্লেয়ার এই ম্যাচটা খেলছে, শিকে আমন, সায়ন, ভিষ্ণু, দীপ, অনেক প্লেয়ারই কিন্তু খেলছে। তো প্লেয়ারদের উপর আলাদা নজর থাকবে। অনেকেই স্টেডিয়ামে খেলা দেখতে যাও, যারা জানো তারা কিন্তু চলে যাও এবং ডার্বি ম্যাচ আশা করি অনেকেই দেখতে যাবে। তো আমারও ইচ্ছা আছে ডার্বি ম্যাচটা দেখতে যাওয়ার। তো তার আগে কিন্তু আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে রাখতে চাইবে। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দলের সিনিয়র ফুটবলারদের নিয়ে কথা বলি, তার মধ্যে যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, 32 বছর বয়সী কোস্টারিকার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ফিলিসিও ব্রাউন ফোপস। 8টা মতন ম্যাচ খেলে নিয়েছে, মাত্র একটা গোল করেছে, 2টো ইয়েলো কার্ড দেখেছে। খুব একটা যে চান্স ক্রিয়েট করেছে সেরকমও কিছু নয়, আহামরি কিন্তু পারফরমেন্স পাওয়া যায়নি ফিলিসিওর কাছ থেকে। তো বর্তমানে সমস্ত প্লেয়াররাই ছুটি কাটাতে চলে গেছে, সেই মতন কিন্তু ফিলিসিও ছুটি কাটাতে চলে গেছে। কিন্তু সেখানে গিয়ে ব্রাউনের যে জিনিসটা ভালো লাগলো, নিজস্ব সোশ্যাল
মিডিয়াতে সে শেয়ার করেছে যে সেখানে গিয়েও কিন্তু সে জিমের মধ্যে রয়েছে, ফিটনেস লেভেলটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছে। একটা প্লেয়ার কিন্তু চেষ্টা করছে, এটা দেখেও ভালো লাগছে যে ছুটিতে গিয়ে একদম রিল্যাক্স হয়ে যাওয়া সেরকম নয়, সেখানে গিয়েও সে ফিটনেসের ওপর জোর দিতে চাইছে, কারণ খুব একটা ফিট তাকে দেখে মনে হয়নি। গোল করার জায়গায় গিয়েও কিন্তু গোল মিস করতে দেখা গেছে, খুব একটা তাকে দেখে ভালো লাগেনি। কিন্তু সে যদি নিজের ছন্দটা ফিরে পায়, লাস্টের কয়েকটা ম্যাচে যদি ভালো ভালো কিছু গোল উপহার দেওয়া যায়, সেটাই কিন্তু সে চেষ্টা করছে এবং এই সিজনটুকুর জন্যই তার সাথে কন্ট্রাক্ট হয়েছে। যদি লাস্টের কয়েকটা ম্যাচে যদি ভালো পারফরমেন্স করে, সেক্ষেত্রে এএফসির প্ল্যানিংয়ে অবশ্যই ফেলিসিও থাকতে পারবে। তো দেখা যাক ফেলিসিও পরবর্তী সময় কীরকম ফুটবল উপহার দেয়। সে এই সময় যে কাজে লাগাচ্ছে নিজের ফিটনেসের জন্য, সেটা কিন্তু দেখে ভালো লাগলো। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা তোমাদের সাথে করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।